দুঃখজনক হলেও সত্য যে আমাদের ইনস্টিটিউশনগুলো, আমাদের গণমাধ্যম, আমাদের ইনক্লুডিং আর্মি ইনস্টিটিউশন, তারাও বাংলাদেশে অনেক কিছু বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে চাপিয়ে দিয়েছে। টকশোতে কারা কারা যেতে পারবে না পারবে এটাও তো আমাদের এই ইনস্টিটিউশনগুলো চাপিয়ে দিয়েছে। তাহলে সভরেন্টির কোশ্চেনগুলো তারা কেন চাপানোর চেষ্টা করে নাই? জাতিকে এডুকেট করবার চেষ্টা করে নাই? আমাদের স্কুল কলেজে কেন ওয়াই দিজ আর নট পার্ট অফ আওয়ার ন্যাশনাল কারিকুলাম? এবং দেখবেন যে কিছু কিছু তর্ক যে পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশের অংশ, দেখবেন এই ধরনের কথাটা আমরা বলি। বাংলাদেশের অংশ মানে এটাই তো বাংলাদেশ। বরিশাল যেভাবে বাংলাদেশ, ভোলা যেরকম বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশ। এটা আমাদের অংশর আলাপ আসতেছে কেন? এর মানে কি সাবকনশিয়াসলি আমাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে টু বি প্রিপেয়ার্ড অ্যাট সাম পয়েন্ট ইন দ্য ফিউচার মেবি এইটা আমাদের অংশ নাও থাকতে পারে। এটার জন্য কি আমাকে মনস্তাত্ত্বিকভাবে প্রিপেয়ার করা হচ্ছে? তাহলে সেই তর্কগুলোতে আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রিত করা, নীতিমালা প্রণয়ন করবার জন্য যা যা করা দরকার, কোন কোন শব্দে কথা বলা যাবে না যাবে, এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতেও আছে। আমি দেখেছি ব্রিটিশ পার্লামেন্ট কিভাবে আইআর এর কার্যক্রমকে গণমাধ্যমে পাবলিক ডিবেটে নিয়ন্ত্রণ করেছে। এইটা সারা দুনিয়াতে। হোয়াইট সুপ্রিমেসি, সাউদার্ন ব্রাদারহুড, ক্লু ক্লাক্স ক্লানকে আমেরিকাতে কিভাবে কন্টেইন করা হয়েছে। গণতন্ত্র এবং সভরেন্টির সীমা আছে, এটা আনকোয়ালিফাইড না, শর্ত পূরণ করতে হবে। অতএব সেই জায়গাতে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তথ্যমন্ত্রী আছেন, ওনারা একসাথে লং মার্চ করেছেন। আমরা একসাথে ছাত্র জীবনে লং মার্চ করেছি, বিএনপি জামাত সবাই মিলে। তারপরে ওনারা ক্ষমতায় ছিলেন, কেন এটা রিজলভ করেন নাই? আপনারা সবাই মিলে, আজকে যারা সরকারের বিরোধী দলে আছেন, আপনারা সবাই মিলে একসাথে ক্ষমতায় ছিলেন, তাহলে এই চুক্তির ইস্যুটা কেন রিজলভ করলেন না? এটা তো রিজলভ করার সুযোগ আপনাদের ছিল। অতএব আজকের একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে। মোটা দাগে বাংলাদেশে যারা রাজনীতি করছেন সবাই শহীদ জিয়ার জাতীয়তাবাদী, আধিপত্যবাদ বিরোধী ক্যানভাসে পলিটিক্স করছেন, যেই যেই দলের ব্যানারে করেন না কেন। অতএব এইটা একটা হিস্টোরিক অপরচুনিটি। এই যে রং ডুইং গুলো হয়েছে এটাকে কারেক্ট করতে হবে। ফাইনাল কথা হচ্ছে, দেয়ার আর জেনুইন গ্রিভেন্সেস দ্যাট উই মাস্ট অ্যাকনলেজ। দেয়ার আর ইনসিডেন্টস যেখানে পাহাড়ি মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে। দেয়ার আর ইনসিডেন্টস যেখানে অন্যায়ভাবে একটা পাহাড়ি মানুষকে হত্যা করা হয়েছে। তার জেনুইন গ্রিভেন্সেস আছে। অতএব অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনের প্রভিশন করে যদি এইটাকে অ্যাড্রেস করবার প্রয়োজন হয়, যে কোনো ফর্মে করা দরকার। আমরা এর আগে প্রেস কনফারেন্স করে ইউনিটি কমিশন গঠন করবার জন্য বলেছিলাম যে একটা ঐক্য কমিশন করেন। শুধু চাকমা কেন্দ্রিক কনভারসেশন না, আরও যে 45, 50, 52টা এথনিক গ্রুপস আছে, সবার অধিকার নিয়ে কথা বলি, কোথায় কোথায় আমাদের কি করা দরকার। এবং এইটাকে নিয়ে রাষ্ট্র আলাদা করে অ্যাড্রেস করা খুব জরুরি হয়ে গেছে।